মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। এই ডায়লগ শোনার জন্য মুখিয়ে আছে বাংলার মানুষ। আর একটু অপেক্ষা করুন, মহাগুরু আসছেন। নমস্কার, আমি প্রদীপ কুমার বিশ্বাস আর আপনারা দেখছেন পল্লীবার্তা ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোটের প্রচার পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একের পর এক সভা করছেন। কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী কোথায়? এবার বঙ্গ রাজনীতিতে ময়দানে আসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করবেন তিনি। অনেকেই হয়তো আশা করেছিলেন মিঠুনকে লোকসভা ভোটে প্রার্থী করা হবে, কিন্তু তিনি শারীরিক কারণে প্রার্থী হতে চাননি। তবে তাকে প্রচারে দেখা যাবে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সব ঠিক থাকলে তিনি পহেলা বৈশাখ থেকে প্রচারে নামবেন। প্রথম দফায় 3টি আসনে ভোট গ্রহণ হবে। জোর প্রচার চলছে উত্তরবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে একাধিক সভা করে ফেলেছেন। তিনি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে সভা করেছেন। বুধবার বালুরঘাটে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের মানুষ চাইছিল মিঠুন চক্রবর্তী কবে আসবেন। এবার সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। উত্তরবঙ্গে প্রচারে যাবেন তিনি। বিজেপির যে তারকা প্রচারকদের নাম ঘোষণা করা হয়েছিল সেখানে মিঠুন চক্রবর্তীর নাম ছিল, কিন্তু এখনও তাকে প্রচারে দেখা যায়নি। কারণ মহাগুরু অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। ফলে সকলেই জানতে চাইছিল তিনি কবে প্রচারে নামবেন। মিঠুন চক্রবর্তীকে বিজেপি নেতৃত্ব রাজ্যের কোনো একটি লোকসভা আসন থেকে প্রার্থী করবে বলে চর্চা চলছিল। তবে এখনো পর্যন্ত তাকে প্রার্থী করা হয়নি। 42 আসনের মধ্যে 41টিতেই বিজেপি তার প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বাকি আছে ডায়মন্ড হারবার, যেখানে তৃণমূলের প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহাগুরুকে প্রার্থী না করা হলেও প্রচারের দায়িত্ব কাঁধে দিয়েছেন দল। প্রথম পর্বের ভোট গ্রহণে উত্তরবঙ্গের যে 3টি লোকসভা আসন রয়েছে তাতে প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। তিনি নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ অর্থাৎ 14ই এপ্রিল প্রচারে যাবেন আলিপুরদুয়ারে। 15 তারিখে মিঠুন চক্রবর্তী থাকবেন কোচবিহারে। 16 তারিখে জলপাইগুড়ির কেন্দ্রে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করবেন। এবার তিনি জনসভা করবেন না রোড শো করবেন তা এখনও জানা যায়নি। তবে উত্তরবঙ্গের মানুষ মিঠুন চক্রবর্তীকে পাচ্ছেন, এটা বলা যায়।